আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই জিআইএস নলেজ ল্যাবে। আজ আমরা শিখব কিভাবে ArcGIS এ কোনো একটি অঞ্চলের জিওমেট্রি ক্যালকুলেশন করা যায়, অর্থাৎ কোনো অঞ্চলের জায়গার পরিমাপ নির্ণয় করা যায়। এই জন্য সর্বপ্রথম আমরা আর্ক ম্যাপ ওপেন করব। আর্ক ম্যাপ ওপেন করার পর আমরা আমাদের বাংলাদেশের সেই ফাইলটি ওপেন করব। এই জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি ওপেন করার পর আমরা অ্যাডে ক্লিক করে আমাদের নির্দিষ্ট শেপ ফাইলটি ওপেন করব। এটি হচ্ছে বাংলাদেশের কান্ট্রি শেপ ফাইল। এই শেপ ফাইলটি 8টি ডিভিশন দিয়ে তৈরি, অর্থাৎ এটি হচ্ছে ডিভিশনাল শেপ ফাইল। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে লেভেল ফিচার সিলেক্ট করে দিলে আমরা আমাদের 8টি ডিভিশনের নাম এখানে দেখতে পাবো। এই 8টি ডিভিশনের প্রত্যেকটি ডিভিশনে কি পরিমাণ জায়গা অথবা কি পরিমাণ অঞ্চল রয়েছে আমরা এটি আজকে এই ভিডিওটিতে দেখাতে সক্ষম হব। এই জন্য সর্বপ্রথম আমাদের জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করে দিতে হবে। সর্বপ্রথম আমরা এই শেপ ফাইলটির প্রপার্টিসে গিয়ে দেখব এটির জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি রয়েছে। এখানে সোর্স ট্যাবে গিয়ে আমরা দেখব জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে GCS WGS 1984। এই কোঅর্ডিনেট সিস্টেম পরিবর্তন করার পর আমরা জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আর্ক টুলবক্স ওপেন করব। আর্ক টুলবক্স ওপেন করার পর আমরা ডাটা ম্যানেজমেন্ট টুলসে ক্লিক করব। ডাটা ম্যানেজমেন্ট টুলসে গিয়ে আমরা প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করব। প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করার পর আমরা প্রজেক্টে ডাবল ক্লিক করব। তবেই এখানে আমাদের নতুন একটি প্রজেক্ট ডায়ালগ বক্স আসবে। এই প্রজেক্ট ডায়ালগ বক্সে ইনপুট ডাটা সেট আমরা আমাদের বাংলাদেশ শেপ ফাইল সিলেক্ট করে দিব। এখানে উল্লেখ্য যে ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে GCS WGS 1984। এই কোঅর্ডিনেট সিস্টেমটিকে আমরা পরিবর্তন করে দেব। তারপর আমরা আউটপুট ডাটাবেজে আমরা উক্ত শেপ ফাইলটি কোন ফোল্ডারে গিয়ে সেভ হবে এটিকে আমরা সিলেক্ট করে দেব এবং উক্ত ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পর ফাইলের নাম আমরা জিওমেট্রি এরিয়া লিখে সেভ বাটনে ক্লিক করব এবং সর্বোপরি আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিলেক্ট করে দেওয়ার জন্য আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম এগিয়ে আমরা আমাদের জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পরিবর্তন করে দেব। এ লক্ষ্যে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করব। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করার পর আমরা UTM এ ক্লিক করব। UTM এ ক্লিক করার পর আমরা WGS 1984 ফোল্ডারে ক্লিক করব। পরবর্তীতে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে ক্লিক করে আমাদের বাংলাদেশি UTM জোন WGS 1984 UTM জোন 46N সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব এবং সর্বশেষ আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটি এখানে পরিবর্তিত হয়ে যাবে। এখন আমরা তৈরিকৃত নতুন প্রজেক্ট শেপ ফাইলটি ওপেন করব। এই জন্য আমরা কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে আমরা আমাদের জিওমেট্রি এরিয়া শেপ ফাইলটি ওপেন করব। ওপেন করার পর আমরা পূর্বের আমাদের শেপ ফাইলটি ডিলিট করে দেব। এখন আমরা নতুন জিওমেট্রি এরিয়া নামে যে শেপ ফাইলটি আছে এই শেপ ফাইলটির প্রপার্টিস চেক করব। প্রপার্টিসে গিয়ে আমরা সোর্সে গেলে আমরা আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম পরিবর্তন হয়েছে এটি আমরা দেখতে পাবো। এখন আমরা আমাদের জিওমেট্রি এরিয়ার অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। ওপেন করার পর আমরা টেবিল অপশনসে গিয়ে আমরা নতুন একটি ফিল্ড যুক্ত করার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এখানে আমরা ফিল্ডের নাম দেব এরিয়া এবং ফিল্ডের টাইপ আমরা ডাবল লিখে ওকে বাটনে ক্লিক করব। তবেই আমাদের অ্যাট্রিবিউট টেবিলে নতুন একটি এরিয়া ফিল্ড তৈরি হয়ে যাবে। এখানে আমরা এরিয়া ফিল্ডটিকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলে একটি ডায়ালগস বক্স আসবে। এই ডায়ালগস বক্স থেকে আমরা ক্যালকুলেটেড জিওমেট্রি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের যে ক্যালকুলেট জিওমেট্রি ডায়ালগস বক্স আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রপার্টিসে গিয়ে এরিয়া আমাদের ফিল্ড নেম সিলেক্ট করে দেব। পরবর্তীতে আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ কোঅর্ডিনেট সিস্টেমস অফ দ্য ডাটা সোর্স। এটি ডিফল্ট হিসেবে আমাদের জিওমেট্রি এরিয়ার কোঅর্ডিনেট সিস্টেম চলে আসে। এখানে আমরা ইউনিটটিকে ড্রপডাউন লিস্ট বক্সে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম ইউনিট দেখতে পাবো। এখানে আমরা স্কোয়ার কিলোমিটার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে আমরা ইয়েস বাটনে ক্লিক করলেই আমাদের প্রত্যেকটি বিভাগের কতটুকু এরিয়া রয়েছে সেই এরিয়াটি এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা বরিশাল বিভাগে এরিয়া ৯,৮৩৭.৯৫ বর্গ কিলোমিটার। এভাবে আমরা প্রত্যেকটি
বিভাগের এরিয়ার পরিমাণ এখানে দেখতে পাবো। এভাবেই আমরা একটি নির্দিষ্ট শেপ ফাইলের এরিয়া ক্যালকুলেশন করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।